আজকের বৃহস্পতিবার, ঠাকুরের আজকে পুজো হয়ে গেল। অনেকক্ষণই পুজো হয়ে গেছে বন্ধুরা। আজকের আমি করেছি আর মৌ রান্না করেছে। ওদিকে কি রান্না হলো সেটা আপনাদের দেখাই। ধোঁকা, এখানে হচ্ছে ডাল সেদ্ধ ফোড়ন দিয়ে, আচ্ছা ডাল ফোড়ন দিয়েছে, ও রান্না করেছে তো আমি ঠিক জানি না। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। এই যে এটা আমি করছি, ঠিক আছে। এইটা বসিয়ে দিয়েছি প্লেন আর কি, আদা দিয়েই করছি, অন্য কিছু দিয়ে না। আর এই কটা বাসন একটু মেজে মুজে নেওয়া হলো, এগুলো নেওয়া হলো, আর ব্যাস। আর নাতনি স্কুলে চলে গেছে, এইটা অফ করে দিই। নাতনি স্কুলে চলে গেছে, আর বাইরে কাল থেকে অসম্ভব বৃষ্টি হচ্ছে। আর আজকে এখন একটু কমেছে, আবার একটু বাদেই শুরু হয়ে যাবে। পড়ছে ও, হ্যাঁ হ্যাঁ গুঁড়ি গুঁড়ি পড়ছে, অল্প অল্প পড়ছে। এখানে একটা পেঁপে গাছ হয়েছে আবার। পুজো হয়ে গেছে, এবার ওই আলোটা নিভিয়ে দিই। ঠাকুরের প্রসাদ খেয়ে নিস। এখানে থালা বাসন ঠাকুরের মাজা হয়ে গেছে। ও মৌ ঘর মুছছে। এই ফ্যানটা চালিয়ে দে, বড় ফ্যানটা। একবার মুছে দিয়ে গেছে, তাও আমরা আরেকবার করে মুছে নিই, কারণ বাইরের লোকের মোছা আর নিজেদের মোছার মধ্যে তো অনেকটাই পার্থক্য, বুঝতেই পাচ্ছেন। এই জন্যেই আর কি। আর ও আবার মেয়েকে আনতে যাবে বলে একদম ড্রেস ফ্রেস পরেই আছে। ও চান করিস নি এখনো? তাহলে চান করতে হবে তো। হ্যাঁ, জামা কাপড় ছাড়বি, ঘেমে গেছিস তো। এটা উপরে জামা কাপড় আছে, সেগুলো মেলবো, বিছানা তুলবো, তাহলে তো অনেক কাজ রয়েছে। হ্যাঁ, উপরে কাজ আছে সব। আজকে মেয়েকে স্কুলে দিতে গিয়েই তো আমরা বন্ধ করে দেব। আজকে ওই যে ইয়ে ছিল বলে, তাই প্রজেক্টটা ছিল। প্রজেক্টটা ওই না ওর বাবা নিয়ে যেতে পারতো, এবার অটোয় উঠে দেখছি বৃষ্টি চলে গেছে। বৃষ্টি থেমে গেছে, রোদ্দুর উঠে গেছে। আমি জানি বৃষ্টি পড়ছে, হ্যাঁ ওর বাবা ছাতা ধরবে, আমি ওটা ধরবো, হ্যাঁ সেই জন্য গেলাম। হ্যাঁ, এবার দেখছি বৃষ্টিটা অটোয় উঠলাম, বৃষ্টিটা পুরো থেমে গেল। যা চিন্তা করো। কিন্তু আবার তো বৃষ্টি এলো, দেখলাম কালো করে। আমরা তখন চলে গেছি, বৃষ্টিটা তখন পড়েনি। ও সে কালো করে ছিল। তা এই মোচামুচির কাজ চলছে আমাদের। ওই তরকারিটা হলে গ্যাসটা মুছবো, হয়ে যাবে বল। আর কিছু কাজ নেই এখন। আর বৃষ্টির দিনে না বেশি কাজ থাকেও না, দেখবেন খেয়াল করে, যে এই জামা কাপড় তোলা মেলা আর দরকার পড়ে না, একটা জায়গাতেই মেলে দিলেই হয়ে গেল। আর এই বাইরে মেলে দিলে আবার শুকিয়ে গেলে সব তোলা এ করা, আর রোদ্দুর উঠলেই সব জিনিসপত্র মনে হয় একটু বাইরে দিই, এ করি, এই সবগুলো মনে হয়। পাপোশ টাপোশগুলো বল। যেমনি আজকে পাপোশ কাচার ইচ্ছে ছিল ওই বৃহস্পতিবার বলে, কিন্তু হলো না, কারণ শুকোবেও না, গন্ধ হয়ে যাবে পাপোশে। তা কি করব, ওই জন্যে হলো না। তাহলে বন্ধুরা, গুড মর্নিং একবার সাক্ষাতে বলি। আর সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মতামতে জানাবেন। আর প্রথম কথা হচ্ছে যে পাশে থাকবেন আপনারা, তাহলে আমি অনেকটা পথ এগোতে পারবো, না হলে কি করে পারবো? আপনারাই সব কিছু। আর এখানে আমাদের চা টিফিন সব হয়ে গেছে আজকে, জানেন তো। এখন বাজে প্রায় 11:05, ঠিক আছে। তা এই হয়েছে আজকের এই আপাতত এই আপডেট। বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার নাতনিকে আনতে যাবে ও দাদু আর আমাদের মৌ দুজনে যাবে, কারণ ও দাদু আবার নাতনিকে আনতে যেতে খুব ভালোবাসে, আর অটো যায় তো সুবিধেও হয়। আজকের এই নাইটিটা পরেছি, এটা বেশ হলুদ আর লালে। আজকে লক্ষ্মী পুজো। আমার দেখুন কীরকম চোখের অবস্থা হয়েছে, চোখ টোক কালি পড়ে গেছে। এই আর কি, শরীরটাও তো খুব ভালো যাচ্ছিল না, এই জন্যে। আবার নাতনিটারও শরীরটা ভালো যাচ্ছে না, ওই জন্যে আর কি একটা মানসিক টেনশন যাচ্ছিল। তা সেই জন্যে যাচ্ছিল কি, ওই রিপোর্টগুলো ঠিকঠাক এসছে, অসুবিধে কিছু না। আর তারপরে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান গেল, বেশ ভালো লাগলো। আমার বোন টোন সবাই এসেছিল। মা এটা কি এলো? ওই দেখুন কতটা টক দই এসছে।
ওই দেখা কাঁধে নিয়ে এসছিস ওই যে আমিও এবার থেকে একটু একটু খাবো টক দই। তা বলছিল অপর্ণা, বলে আগে তো পিঙ্কি তুমি টক দই খেতে গো। আর বলছি হ্যাঁ মৌ নিয়ে আসে, একটু করে খেলেই হয়। আগে ফল টল দিয়ে খেতাম, চিয়া সিড ফল এইসব দিয়ে আগে খেতাম, এখন আর খাই না, কে জানে ভালো লাগে না, ওই জন্য আর খাই না, অম্বল হয় ভাবি। হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ করে নাও, করে তারপর যাও। কালকে খুব ইয়ে হয়েছে এক্সারসাইজ করে আবার গা ধুয়ে তারপর মেয়েকে আনতে গেছি। ভালো। ভাইয়ের বিয়ের আগে আমার লেহেঙ্গাটা পরতে হবে। ছোট্টুর বিয়ের আগে বিয়ের সময় পরতে হবে না লেহেঙ্গা? ও ওই আমি না বৌদি, ও বৌদি না, সুন্দর করে সাজতে হবে না আমাকে? আশা হয়ে গেলে বিচ্ছিরি লাগবে। আচ্ছা আচ্ছা। আর লেহেঙ্গার সাথে একটা সুন্দর ফিগার থাকলে দেখতে ভালো লাগে। হ্যাঁ লেহেঙ্গা কেন, যে কোনো ড্রেস বা শাড়ি যাই পরি, একটা যদি আমি শাড়িটা একটা প্লিট করে পরি, এরকম যদি পেট বেরিয়ে থাকে, এর মোটা হয়ে থাকে, তাহলে কিরকম দেখতে লাগে? তাই তো, তার জন্য তো প্রসেস চলছে। ইয়েস। তা কমেছে তো, মেপে দেখেছিলিস? হ্যাঁ 72 তে নেমে গেছে। তাহলে আর এক সপ্তাহ পর 71 এ নেমে যাবে। ব্যাস, অনেক নামবে না, 71 থেকেই তোমার শুরু হলো বাড়াটা। হ্যাঁ হুড়ুর করে বেড়ে গেছিল। আমার কত কে জানে, বের কত দেখি। ওটা মেইনলি পিসিওডির জন্যই হয়েছে। আমার মনে হয় 70 আপ হয়ে গেল। না না, দেখি বের কত দেখি ওটা। খালি পেটে মাপতে হয়। আচ্ছা আমি ভরা পেটেই মাপবো, দেখি তার থেকে হাফ নয় বাদ দেবো। অলওয়েজ খালি পেটে ইউরিন কমপ্লিট করে তারপরে মাপতে হয়। দেখছি, এইটা রাখি। আমার 60-তে নেমে গেছে, এক্ষুনি মাপলাম। এতটা নেমে গেল কেন বুঝতে পারছি না, 66 ছিল বা 5 ছিল, সেখানে এতটা নেমে গেছে। তা মৌ চিন্তা করছে যে তুমি এত নেমে যাওয়ার কারণটা কি তোমার, হঠাৎ করে এই কদিনের মধ্যে ও চিন্তায় পড়ে গেছে। চিন্তার কিচ্ছু নেই, কমতেই পারে। বলে বাবাকে ফোন করো, কিচ্ছু না। তোরটা মেপে দেখেছিস আরেকবার? সকালে মাপা হয়েছে। ভেবেছিস? আমাদের শাশুড়ি বই শুধু এই চলছে। ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের বিয়ে, আমাকে ফেব্রুয়ারির মধ্যে সুন্দর হতে হবে। ও আচ্ছা ঠিক আছে, সুন্দর তো তুই এমনি বাবা, না ফিগারটা সুন্দর রাখতে। উফ 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 উফ, ওই মোটা ঝাপসা হয়ে ঘুরবো নাকি আমি? না না পাগল নাই, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না বাবা। আমি তাহলে কি করব? তাই আমি অন্নপূর্ণা ভান্ডারে। তুই আর এইসব বলিস নি, লোকে বলবে অন্নপূর্ণা ভান্ডারের করে তুমি জিমে ভর্তি হবে, ওই জন্যই তোমায় দেয়নি। কত লোকে পাচ্ছে না জানিস কি অবস্থা। বলেছে তো 17 তারিখের মধ্যে নাকি ঢুকে যাবে। এখন আজকে কত তারিখ? 13 না 14 আজকে? 13 কালকে। ও তাহলে হ্যাঁ রে, সর্ষে নেই তো, আর সর্ষে দেবো না, বাবাই খাবে যেহেতু। এটা হোক আস্তে আস্তে, এখনো জল মরতে টাইম লাগবে, এটা এরকম থাক। চলো, অন্নপূর্ণা ভান্ডার হলে কি কি করতিস? আমি জিমে জয়েন। আর কি করতিস? আর কিছু করতাম না, আর ওই শুধু জিমে যেত 500 টাকা, হ্যাঁ, আর বাকি টাকাটা থাকতো ওটা মেয়ের পেছনে চলে যেত। মেয়ের স্কুলে হ্যাঁ, মেয়ের নাচের টাকাটা আমি দিতে পারতাম 500 টাকা। আমি তো নাচ ছেড়ে দিয়েছি। ওটাই ভুল, নাচ ছেড়ে দিলেই কিন্তু চেহারা বেড়ে যায় জানিস। ওখানে আমার ঠিক পোষাচ্ছে না, আর টাইমও অ্যাডজাস্ট হচ্ছে। ওই দেখ রোদ্দুর ভাব উঠছে রে, আর টাইমও অ্যাডজাস্ট হচ্ছে না। দরকার নেই, ছাড় তো। তার থেকে তুই WBCS এর পরীক্ষার জন্য তোড়জোড় করছিস, কর। জুম্বা ডান্স যেটা আছে ওটা যদি এখানে শেখাতো তাহলে আমি আর মেয়ে দুজনেই ওখানে ভর্তি হয়ে যেতাম, তাহলে বডি ফিটনেসটাও হয়ে যেত, নাচটাও হতো, বডি ফিটনেসটাও হতো। কিন্তু এই জুম্বা ডান্সটা কোথায় করে? আমাদের আমি আর তুই করছিলাম মাঝখানে, সোনারপুরে একটা আছে। সপ্তাহে একদিন তো গিয়ে করে আসবি। একদিন না, জুম্বা প্রতিদিন যেতে হবে। প্রতিদিন? তাহলে বাড়িতে টিভি দেখে দেখে নাচ।
তাহলে বন্ধুরা দেখলেন তো শাশুড়ি বউয়ে গল্পগুজব করার পর চলে এলাম এবার রান্নাঘরে। এবার রান্নাঘরটাকে এবার একটু ক্লিন করতে হবে, যেহেতু রান্নাবান্না করেছি, তেল টেল চারদিকে ছড়ানো, সেহেতু ভালো করে ভিম লিকুইড দিয়ে, আমি প্রিলটা ব্যবহার করি, ভীমটা নয়, খুব কমই ব্যবহার করি, প্রিলটা খুব ভালো। তা প্রিলটা দিয়ে আমি খুব ভালো করে আর কি মুছে টুছে নিচ্ছি দেখছেন। আর গ্যাসটা কাঁচের গ্লাসের তো ওই জন্যে ভালো করে না মুছলে বিচ্ছিরি একটা দাগ হয়ে যাবে। আর স্কচ ব্রাইট দিয়ে আমি মুছি না ইচ্ছে করি, কারণ একটা গ্লাসের উপর একটা বিচ্ছিরি দাগ এসে যাবে ক্র্যাচে, তাই জন্যে আমি এগুলো করি, মানে টাওয়েল দিয়ে মুছে নিই। তাই এগুলো দেখুন আমি সব সরিয়ে নড়িয়ে সব মুছি, কারণ কোথায় কি পোকামাকড় হয়তো হতে পারে, বা অল্প বিস্তর তেল এদিক ওদিক ছিটকে ছাটকে পড়ে, সেইগুলোকে ভালো করে আমি মুছে টুছে নিচ্ছি, কারণ এগুলো না হলে খুব অসুবিধে হয়ে যায়। তেল থাকলে না চারদিকে খুব মুশকিল হয়ে যায়, তাই জন্যে মানে মুছে নিচ্ছি। আর যতই হোক দেখবেন কাউন্টার টপটা পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, চকচক করে। আর এই যে তেলের বোতলগুলো, এগুলো ছেলে অনলাইন থেকে অর্ডার দিয়েছে। আমার ওই তেলের বোতল না কি হয়েছে বলো তো, সাইডে রেখে গ্যাসের পাশে রেখে সেগুলো আমার মানে থেবড়ে থুবড়ে গেছে, ওগুলোকে এবার বাদ দেবো ভাবছি, দিয়ে আর এইগুলোতে তেলটা রাখবো। আর ভাবছি কাঁচের যেগুলো আছে না, ওই দুটো কিনবো। আর এইদিকে ক্যামেরার দিকে বারবার কেন দেখছি বলুন তো, যে ক্যামেরাটা না আমি ঠিক জায়গায় রাখিনি, মানে মোবাইলটা হড়কে যদি পড়ে যায় সেই চিন্তা করছি আর কি। তাই জন্যে দেখুন আমি ওই ক্যাবিনেটের এগুলো সব মুছে মাছে নিয়ে এবারে চলে এলাম। এই বাসনগুলো মেজে দিয়ে গেছে কাজের বউ, তা সেই নতুন যে কাজের বউ এসছে আর কি, জয়েন করেছে, সে ওই মেজে দিয়ে গেছে, তা সেইগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর আমি এইবারে করব কি, জল টলগুলো ভরবো, সেগুলো আর আপনাদের দেখানো, মানে কত দেখাবো বলুন তো, দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তা জলের বোতলগুলো সব ভরবো, এইসব কাজ আছে জানেন তো টুকিটাকি। তারপরে ঘরদোর একবার মুছে নেবো, নিয়ে তারপরে একবার গাটা ধোবো, কারণ এত গরম যে কি বলবো বন্ধুরা। হ্যাঁ, কারণ আমি এইসব কাজ করার পর কিন্তু আর একবার স্নান করেছিলাম জানেন তো, না হলে আর উপায় ছিল না, এত গরম লাগছিল যে কি বলবো। তা যাই হোক, রান্নাঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, অনেক দিন গুছোনোর টাইম পাচ্ছিলাম না, এখানে চুবড়ি, ওখানে এটা ওটা, তা একেবারে সন্ধেবেলায় চলে এলাম। তা এখানে দেখুন পুজো টুজো তো কমপ্লিট করে ফেলেছি, ঠাকুরকে আজকে ফল দিয়েই আজকে পুজো দিয়েছি, আর কিছু মানে পাইনি, সামনে যা পেয়েছি তাই দিয়েই পুজো দিয়েছি, আম ছিল, কলা ছিল, ওই দিয়েই দিলাম। আর তাহলে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা সন্ধেবেলাটা, জানেন তো। দেখুন এখানে গোপু সোনা ঘুমিয়ে পড়েছে। আর চলুন তাহলে একটু ওইদিকে যাওয়া যাক, রান্নাঘরের দিকে। তাহলে গুড ইভিনিং বন্ধুরা, এখানে দেখুন মাছটা গরম করে রাখা, আর আজকে তো সারাদিন বৃষ্টিই গেছে। ও আলুটা ভেজে রেখেছি এইখানে, এই যে সয়াবিন এনে রেখেছে আমার কর্তা, সেটা তোলা হয়নি, এতে রুটি আছে রাত্রিরে। কিন্তু কি ঘটনা একটা বলছি, যেটা আচ্ছা, এখানে হচ্ছে এই দেখুন আলু ভেজে রেখেছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে বিউলির ডাল একটু ভেজানো আছে, দেখি কালকে যদি কিছু করা যায় এটা দিয়ে। আর এখানে ভাত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের। আর এখানে এই যে বাসন টাসন মেজে সব রেখে, আর বাইরেটা অন্ধকার দেখতে পাচ্ছেন, একদম অন্ধকার, গুটগুট করছে অন্ধকার একদম বাইরে, এটা আমার বাড়ির আলো পড়েছে। তাহলে চলুন একটা জিনিস দেখাই, এই যে এখানে পুজো টুজো তো হয়ে গেছে, সবই কমপ্লিট। আর এই যে ছেলে ওই অপর্ণাদের বাড়িতে গিয়েছিল, ওরা সেই বিরিয়ানি খাচ্ছে, আমাদেরও এই যে বিরিয়ানির প্যাকেট পাঠিয়েছে।
আমরা খাই বলুন তো, বয়স হয়ে গেছে, এখন খাওয়া যায় এই রাত্রিবেলা বিরিয়ানি? আর এদিকে আমার কর্তা সব গরম টরম করে রেখেছে। আর বলুন লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি, এই সব তাল এরা করেছে। এবার কি করব আমি ভেবে পাচ্ছি না। এই যে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে মেজে রাখা আছে, কালকে নাতনির স্কুল বলে এই যে সব রেখে দেওয়া আছে, যে কালকে পড়ে যাবে বৃষ্টির জন্য। আজকে না কেচে টেচে দেওয়া হয়নি, জানেন তো, এই হয়েছে ব্যাপার। তা রাত্রিরেও হচ্ছে, এবারে খাওয়া দাওয়া তো স্টার্ট করতে হবে, বিছানা করব, এই চাদরটা তুলে দেবো আজকে, দিয়ে রাত্রিরে ভালো একটা চাদর পেতে তারপর শোবো। আসল ব্যাপারটা কি জানেন, এইখানে দেখুন কত জামা কাপড়ের কাঁড়ি, এই দেখুন, এই যে সব মেলে দেওয়া আছে। আর পুতুলটা কি সুন্দর বসে আছে দেখুন, সব মেলে এখানে দেওয়া আছে তো, আর মানে জায়গা নেই আর মানে এতে। তা চলুন, আর এখানের আলোটা কেটে গেছিলো, এই একটা নতুন আলো এখানটা লাগানো হয়েছে, এই যে উপরটা একটা নতুন আলো, কি জোর আলোটা দেখুন না, বিশাল জোর। আর সেই বিকেল অবধি বৃষ্টি হয়েছে, এখন ক্ষান্ত দিয়েছে বৃষ্টি, এই হচ্ছে ব্যাপার। তা দেখি কর্তা কি করছে। তাহলে বন্ধুরা এবারে খাওয়া দাওয়া করে নেবো, আর রাত্রিরও হয়েছে অনেকটাই, এবার খেয়ে নেবো। কারণ ছেলেরা ওইখানে নেমন্তন্ন খাচ্ছে, মানে ওরা নিজেরা কেনাকাটা করে খাওয়া দাওয়া করছে, ওখানেই খাবে। আর আমরা কর্তা গিন্নি এবার খাবো, কি খাই দেখি। হ্যাঁ গো, ভাত খাবে না বিরিয়ানি? আমি বিরিয়ানি সহ্য করতে পারি না, দেখি কি করা যায়। আমি ভাতই খাবো, বিরিয়ানিটা থাক, কালকে যদি গরম করে টোরে, এত রাত্রিরে আর বিরিয়ানি খাবো না, বুঝলে? কেন আমার আবার যদি অ্যাসিড হয়ে যায় না, মুশকিল হয়ে যাবে খাওয়া। মানে রাত্রিরে না বিরিয়ানি টিরিয়ানি আমি খাই না, প্লেন রুটি, আলু ভাজা বা আলুর তরকারি, বা যাই হোক সিম্পল রান্না যেগুলো থাকে ওই রকমই খাই। মাছ মাংস টাংস কিছুই খাই না, কিন্তু আজকের একটুখানি আলু ভাজা আছে, তারপরে একটু মাংস আছে, এগুলো রয়েছে। দেখি যদি একটুখানি এক পিস মাংস নিয়ে খেতে পারি হয়তো, দেখি, তবুও মানে ভরসা পাচ্ছি না, দেখি। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, টাটা। আবার কালকের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে তো বৃহস্পতিবার, রাত্রিরে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।